আর আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট পাশের থেকে সাহাবা দমক মেরে কয় আমিরুল মুমিনিন কি দেহ পারবেন একটা কাউন্সিলর এরকম দমক দিবা কথা কয় না দেখছো পারবেন মুসলমান ভাইয়ের আমার যখন ধমক দিলেন ধমক খাওয়ার পর হযরত ওমর বন্ধুরে আমার পিছনের দিকে মাথা ঘুরাইলেন হযরত ওমর পিছনের দিকে মাথা ঘুরানোর পর দেখতেছেন হযরত ওমর ফারুকের চোখের থেকে ডালিমের রসের মতন গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে তো জোরে কোন জোয়ারলা কোন হ্যাঁ বেটা না শুনলে অসুবিধা নেই কোন ছেলে এখন সুবহানাল্লাহ সাহাবারা যে দমক দিছেন অহন সাহাবাটার দমক যে দিছেন অহন দেখে হযরত ওমরের কাঁদতাছে অহন এই কান্দা দেখা কি দমকটা রইছে কথা বলে রাখছো রইছে কি হযরত ওমর জিগাইতেছেন হযরত ওমরের চোখে পানি সাহাবা ডাক দিয়ে বলতেছেন ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কি দেখো সামনে আর সাউন্ড নাই তোমার টাইম ও তো এটা কোও যে নাই বলে কিরম বস্তু আনছে গরিব না বয়তে দিয়েছে ভাইয়ার আমার দাদার আমার ইকু কমাতে একটু সাউন্ড বাড়াইব মনিটর সাউন্ড লাগে থইছে মাটির তাগে খুশি সাউন্ড বাড়িত না ভাইয়ার আমার কথা বুঝুন না চোখের পানি দেখে সাহাবা কি দেহ আচ্ছা শব্দ নাই চোখের পানি এরকম কান্দা আছে না গো বাবা কান্দাও কয়েক ডিজাইনের আছে বয়ে রয়েছে শক্তিটা পানি কথা নাই বাতা নাই বয়ে রয়েছে ভিতরে কুট্টেন আছে কান্দা হাসা না আবার আরেকটা দেখবেন তার কান্দা দেখে অন্য কানবেন তার দিকে চায় দেখবেন এক কি কোন আছে না নাই আমি নিজে একবারের দোয়ার মধ্যে গেহারে আমি কেন্দ্রে দিছি নতুন বাড়ির বেড়া দোয়া আমার লাগে নিয়েছে বলবলি সাহেব একটু দোয়া করাইব তো এখন বাইকে দোয়া ধরে তোর কান্দন না কান্দা তোর ফট করে আয় না বালা একটা মেহনত করতেছে আয় না লব্ধ একটা বসে যে এইটা যে ভাই কান্দা শুরু করছে হ্যাঁ হুরানি ফেড়া করতেছে তার কান্দা দেখে আমি ভাবতেছি আর কি কিসে তো হ্যাঁ কান্দা দেখে আমার আয় গেছে তা আমি বললাম মেলা সময় ধরে কাছে হিরাইতেছে কান্দার পরে দোয়া শেষ করার পরে লগে লগে বাতলে আমি কি এরম বা কান্দ চাই একটা পারি নাই আমি কই তুমি এরম বা কান্দা সব মুহে কাঁদছি মুহেও বলে কান্দন যা কথা কথা হাসা না হর কিসিমের কান্দন ভাইয়ের আমার হযরত ওমরের চোখে পানি কিন্তু বাবারে শব্দ নাই হযরত ওমর ডাক দিয়া বলে ও নবীর সাহাবা শুনে নাও কি দেখি তুমি কিছুই দেখো না করে খালি বল খালি পাহাড় হযরত ওমর ডাক দিয়া বলে নবীর সাহাবা শুনে নাও কি দেখি আজকে আমি মদিনার প্রেসিডেন্ট আজকে আমি মদিনার রাষ্ট্রপ্রধান আজকে আমি মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনে নাও একটা সময় গো নবীর সাহাবা এই যে জায়গাগুলি দেখতেছ এই জায়গাগুলির মধ্যে আমি উমর ভেড়া বকরির রাখাল ছিলাম কিন্তু দেহ গো নবীর সাহাবা আজকে আমি উমর রে আমার আল্লাহ কি করলো কোরআন শরীফটা মানার কারণে আমার আল্লাহ এই কোরআন শরীফের খাতিরে আমার আল্লাহ রাখাল থেকে দরিয়া আনিয়া মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে নারে তাকবীর এই নবীর সাহাবা আজকে আমি উমরের দাম কত একটা সময় এই জায়গাতে রাখাল ছিলাম উড়ে আমার মাথা লেদায়া দিছে আর আজকে হে উমর মদিনার প্রেসিডেন্ট আমি উমরের রমাদান কিচ্ছুই না একমাত্র আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা মানার কারণ কথা কোন কথা কোন মসজিদে যায় বদলা নিছেন বেড়া কি কয় বই বই রে আল্লাহু রাব্বানা অল্প দোয়া করলো খাওয়াইয়া মুরুকটা
কত জাতের বিরা গ্রম বাগ্রম খাওয়াইয়া আবার হুজুর এত বালা বুড়া খাওয়াইয়া হুজুর জুত করে দেওয়ার পেলাম না, তার মানে হুজুরে মারবার দিলি সে এরকম খাওয়াইয়া আরো 100 টাকা দেয়, হুজুরের দাম না কোরআন কয় না দেওয়া, এটা হুজুরের দাম না আল্লাহর কালাম, আল্লাহর কালামের দাম। কি জানে হুজুরে? হুজুরে তো একটা মানুষ, কিন্তু আল্লাহর কালাম পড়ার লগে লগে আল্লাহু আকবার তার দাম বেড়ে গেছে। বেহে আমিন আমিন কইতাছে। আল্লাহর কালামের কত দাম। এক জায়গা কোরআন শরীফ পড়তেছে, উদাহরণ স্বরূপ বুঝুন, কারি সাহেব যখন কোরআন শরীফ পড়ছে তখন সভাপতি স্যার হয়ে আছে কথা বলে স্যার হয়ে আছে কালামের দাম। আল্লাহর কালাম যাই শিখছে, আমি যদি মুখ দায় আনলেও কোন আলিফ, তাও আল্লাহকে 10টা নাকি তোর আমল নামাত হয়ে গেছে। খেলা খেলেও যদি কোন বা, তাও 10টা নাকি। এমন কালাম জবানের মধ্যে যদি কালিমা আল্লাহু আকবার, এলাকা সব মুসলমান যদি কোরআন শরীফ পড়া শিখাতো, বেহের বাড়ির যখন কোরআন তেলাওয়াত চালু হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে ঘরে বরকত ঢালিয়া দিল। আর এখন আছে হাজারের ভিতরে 1-2টা বাড়ির কোরআন তেলাওয়াত, আর নালে প্রায় বাড়ির মধ্যে দাইমার গান, কথা বলে দেওয়া, মোবাইলের গান, এই গান এই গান। মাশাআল্লাহ মুসলমান ভাইরা আমার খারাপ কথা শুনকি আর অল্প সময়। হ্যাঁ ভাইজান, আল্লাহর কালাম এত দাম, আল্লাহর কালাম আল্লাহ শরীফ লাম্পা হয়ে যা লাম্পা ঘটনা আজকে বলবার, তবে সংক্ষেপের ভিতরে বলে ও মুসলমান ভাইরা আমার, যারা এই কালামুল্লাহ শরীফ গ্রহণ করলো, যারা এই কালামুল্লাহ শরীফ পড়লো বন্ধু, হযরত ওমরের কথা বলতে গেলে সারা রাত চলে যাবে, তবে আমি একটা উদাহরণ দিলাম। ওমরের দাম নাই কালামুল্লাহ শরীফটা মানার কারণে ওমরের দাম বেড়ে গেছে। যারা এই কালিমা পড়লো রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই জবানে কালিমা পড়ে নিল, তাদের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, আরো দাম কেমন করে হয়ে গেল? একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবীর কাছে বাবা দাম বেড়ে গেছে। আল্লাহর নবী এমন একজন নবী বন্ধু আমার, প্রত্যেকটা নবী রাসূল দুনিয়ার জমিনের ভিতরে যত আসছে, যত নবীর উম্মত বাবা জমিনের ভিতরে আসছে, কোন নবী রাসূলের উম্মত আল্লাহর জান্নাতের মধ্যে পাও দিতে পারবে না, কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর উম্মত জান্নাতের মধ্যে পাও না দিবে। আমার আন্নের দাম কত দেখছুন, জান্নাতের মধ্যে পাওড়া না দেওয়া পর্যন্ত কোন চান্দু কোন বেড়া আল্লাহর জান্নাতে যাবে না, আন্নি আমি না যাওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ কয় না? দেখছ গোতা দিলে পরে কয়, চিল্লা এখন সুবহানাল্লাহ। আর আজকে এই মুসলমান নবীর থেকেও মহব্বত দূরে হয়ে গেছে। আজকে বাড়ি বাড়ি যদি নবীর মহব্বতের স্লোগান চলতো, ঘরে ঘরে যদি নবীর শান চলতো, ঘরে ঘরে যখন তেলাওয়াত চলতো, পোলাপান্ডে যখন শিখাইতো যে আমরা নবী একজন, আমরা শ্রেষ্ঠ নবী, আমরা নবীর নাম এটি বালা মতনে কইবার বানা, দেখ পান বালা মতনে কইবার বানা, কিন্তু তার দাদার নাম, দাদির নাম, নানির নাম, তার যে একটা আঙ্কুল ফাড়া তো ভাই হেডারও নাম কোথায় পোলা পান্ডানে জিগাবেন, তার ফাড়ার তো ভাই যে একটা লাগে হেডার নামও কইতারে, এটা আঙ্কুল, এটা পেপু, এটা আংটি সব কইতারে, কিন্তু বিশ্ব নবীর নামটা জিগাই দেন যে বহুতে কবে না। কথাটা কি বেশি কইলাম নাকি আমি? যদি কোন বেশি কইলাম তো ওয়াজ বাদ দাও, হানে লাগে পড়াম, যে যে নবীজির নাম শুদ্ধ করে কইতার পারেন টেহা 100 করে দেওয়া হইব, আর যে যে কইতার তাই না টেহা 100 থইয়া জান লাগবো, কালেকশন করুন লাগতো না, এমনি যে কথাটা বেশি কইতেছে কি? তানের এই আঙ্কুলের নাম পর্যন্ত কইতারে, তানের বাড়ির ফোলাফানের লোক যদি বয়ে কইতান, এ বাবা আমরা নবীর নাম উমুক, আমরা দিন উমুক, এই কমপ্লিট বস্তুটা ছোটবেলা যদি ফোলাফানের লয়ে বয়ে শিক্ষা দিতান। কারণ আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার দাম, আর আল্লাহর পরে এনে যারে বালে বসতান, আল্লাহর পরে যারা ইজ্জত করতান, আল্লাহর পরে যারা এনে সম্মান করবেন, হেডাই আন্নের আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকাল নবীর মহাব্বত আমার ভিতরে নাই, নবীর সুন্নতের খেজমত আমার ভিতরে নাই, নবীর সুন্নত আখলাক ব্যবহার আমার মধ্যে নাই। আজকাল স্বামী স্ত্রীর মধ্যে বয়ে বয়ে এই কয় দিকে ওয়াজ
করবেন প্রত্যেকটা বস্তুর দিকে লক্ষ্য করুন। আজকাল যদি আপনার মেয়ে যদি বানাত পড়াতে হয় নবীর শান শরফত সব জানবো, নবীর সুন্নতের মধ্যে জানবো, আন্যও জানবেন, আন্যের বাবা জানবো, বাড়িটার মধ্যে একটা মিনি মিনি জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? বাড়িটায় একটা মিনি মিনি জান্নাত হয়ে দেব। এই গরম আল্লাহু আকবার, এই গরম নামাজ, হেন্দা নামাজ, এন্দা নামাজ, এন্দা ওযু, হেন্দা ওযু। আরে এই বাড়ির মানুষ যেটার মধ্যে আপ দিব এটার মধ্যে আমার আল্লাহ বরকত ঢালিয়া দিব। আর বাড়ির মধ্যে মাশাআল্লাহ মাস জায়গা নামাজের খবর নাই। কথা কই না কে? মাস জায়গা মানে কি বছর জায়গা কোরআন তেলাওয়াতের খবর নাই। হুজুর রে আইন একটু তেলাওয়াত করছে, কে তুমি বললে জাতা লাগে? হ্যাঁ, খারাপ পাইতেছ নাকি? খারাপ পাইলে আবার কি হাসাটা হয়ে গেছি। বহুতে হুজুর নমাজ পড়লে তামাম জাতা লাগে, নমাজ পড়লে বলে তার জাতা লাগে। কলজার টুকরা যুবক, টুপিটার লগে রাখো না, টুপিটার লগে রাখো। টাইম হয়েছে, নামাজটা হয়ে গেল না, টাইম হয়েছে, ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ে নাও। খালি একটা নেম যদি যদি আসামের মধ্যে হয়ে যেত যে কি এরকম একটা নেম যদি হয়ে যেত যে যারা যারা 5 ওয়াক্ত নামাজ মানে কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত জানে এর কাছে সেরেন বিয়া বলবো। আর নাইলে এক বিয়া হয়তো না। আমার মনে হয় প্রত্যেকটা সেরেনে হুজুর হায়ার করে 3 বছর আগে থেকে রেডি করে রাখতো, হুজুর আমার বইরা বানাইবেন না কোরআন শরীফ পড়া শিখে দিবেন। কথা কোন হাসা না নাই? আগে আগে বিয়াত গেল হলাফানটা জিগাইতো, আমি শুনতাম জামাই রে যে কলিমা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, ওখানে একটা জিগা, এটা জিগা, ওখান জিগা জামাই রে বাইক চালাইবার ভালো নয়, বাইক চালাইবার পাও। তার মানে হালি রেলে গরু লোক, হালি রেলে বাইকের পাশে মা বাড়ি কি করে হালি উঠলে তো বাইকের মাথা খারাপ হয়ে যায়। বাইক যদি কেউ ওর বোন জামাইয়ের পাশে হালি যদি উঠতে বললো এই বাইক মাথা খারাপ হয়ে যায়। এই বাইকে খালি দোয়া করে গাতা গোতা রাস্তা কই ভাই কপাল ফোরা যুবক। আজকাল জিনা জিনা জিনা, খালি জিনা কি এক ধরনের, জিনা কি এক সিস্টেমের? কার মার যে রেখেছে উড়াইলা তুমি? তুমি না শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি না শরাফুল মাখলুকাত, তুমি না সৃষ্টির সেরা, তুমি না ফেরেশতার থেকে দামি, তুমি না শ্রেষ্ঠ নবী দামি নবীর উম্মত। তুমি কার মার যে বাগের পাশে উড়াইলা? কার যে রেলে তুমি যাইতাছো? কার যে তুমি আই লাভ ইউ কইছো? কার যে আই লাভ ইউ কই শহীদ দিতেছো? তুমি এটারে বিয়া করবা? প্রেম করছো, ভালা পাইছো, মোহাব্বত করছো, তারা ধরছো না, তারা দেখছো না, আল্লাহ আল্লাহ আমি অমুক শরীরে চাইতাম বিয়া করবা। আল্লাহ তুমি যদি আমার এই মেয়েটারে মিলাই দিতা, যদি মেয়েটার এরকম কোনো গুণ আছে যে আমি বিয়া করলে আমি জান্নাত পেতে পারি, তাহলে আল্লাহ তুমি দাও। এমন ভাবে দোয়া করে আল্লাহ টেনেন আবিদা সলিহা নেককার এমন স্ত্রী বিয়া করুন এডির ঘর থেকে যা হইব বাসকান্দি হুজুরের মতন অলি হইব। এই যে এরকম হাবিসা বলবো অনেকটার নামে খবর নাই। কই একটা সেরেন পাইছে গিয়া দেখতে মাশাআল্লাহ আল্লাহু আকবার, কি যে জামানা আইলো রে। একটা সেরি রাস্তাটা গেলে 10টা সেরান এতিমের মতন বেশি বেশি করে এতিমটা জীবনে সেরে দেখছে। তোমার কাছে দুনিয়া করবো, মনে রাখবা তোমার পিছনে দুনিয়া করবো। তুমি একটা খানদানি, তুমি একটা আবিদা সলিহা নেককার সেরি বিয়া করো, তুমি আল্লাহর কাছে চায়া বিয়া করো। আন্তাজি এর সেরি এই সেরি এই সেরি ভাষে উড়ায়ও না। তুমি তুমি যে উড়াইতেছো তোমার লগে যতবার আসবো অতবার তোমার নামটা জিনার কাতার আছে। সুবহানাল্লাহ বলে আমি কই ওয়াজ করতেছি এন্দা বলে সুবহানাল্লাহ, তা যা উড়াওগা সুবহানাল্লাহ বলা কিরমটা বুঝছো না? জোরে কই নাউজুবিল্লাহ। আরে এইটা না, আপন শ্বশুর হইয়া যদি আপন শ্বশুর হইয়া ভূতের বউরে বাইকের পাশে লইয়া যদি খালি যান, আন্যের যদি এরকম বা টাচ হয়ে যা, আন্যের নাম হানো জিনার কাতার যাইব। আর তুমি হালি রে পাড়া তো বইনে রে এই শরীরে এই শরীরে কলেজ আগাই দিতে আগাই দিতে ও মা গো গিয়ার কি বাইকে রে বাবা রে বাবা, এটা তো এক্সেলেটার এলো না, এক্সেলেটার তো 5 ডাবা। ওটা করে হাসা না না হ্যাঁ বাইকের যে মাথা খারাপ হইতো না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যুবক আর মা বোনে যদি এরকম একটা সিস্টেম করতো যে আল্লাহ তুমি আমার একটা আবিদা সলিহা নেককার স্বামী তুমিও আমারে দিও, যেই স্বামীর আঙ্গুলো ধরে আমি জান্নাতে যাব। আরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আচ্ছা
খারাপ পাবেন কি কইতাছি দেখে এমন কোন আনগর এলাকার এমন কোন হুজুরে দেখছুন যে উমুক হুজুরের পাশে দেখছি একটা কলেজের ছাত্রী দুইবার ঠেংডা ইন্দা একটা হিন্দা একটা দেহরা হুজুরে কথা দেখছো যারাও বললো না দেখছো বোধহয় দেখছো হুজুর এখন দেখছো আচ্ছা বহুত স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ দেখছো না কথা কন দেখছো না মাশাআল্লাহ দইরা লইয়া যায় দুই ঠ্যাং দুই বাদা যাইতাছে আমারা যদি ওয়াশ করবার দিন পর্দা এই ঠ্যাং আমি একটা কথা বলি ঠ্যাং একটা তাহলে আন্নার কি লজ্জা লাগে না আন্নার কি শরম লাগে না আন্নার কি এত ফাড়া হ্যাঁ মুখ করতে সিমেট খারাপ হইতেছে মানুষ বুঝলাম না আল্লাহ না আন্নার লোক আমার কোনো লেনদেন আছে কি দুশ্মনী আছে আমি সত্য কথা বলতেছি একটা হাফিজা মেয়ে একটা কোরআন পড়ে নেওয়ালা হাদিস পড়ে নেওয়ালা মাসলা জানেওয়ালা মেয়ে দেখছুন কোনোদিন যে বোরকা পিন দেখাইয়া দুই ঠ্যাং দুই পা দেখাইয়া এক ঠ্যাং এক ঠ্যাং দেখাইয়া হুজুর এবার দইয়া দইয়া যেতেছে তাহলে বুঝুন আল্লাহর কালামের দাম এরপরে যদি দেখতেছেন কোনো একটা দুই একটা স্লিপ করতেছে তাহলে হেঁটে জানলেন যে তার একটা গুড়ি থেকে দোষ কথা বুঝছেন তো আমার সম্মানে ভাইরা মারো লাম্বা হয়ে যেতেছে লাম্বা করি না হ্যাঁ লাম্বা হয়ে যেতেছে অসুবিধা হইব কিলো শেয়ার এটা যাইতেছে গা কি তা বাড়া আনছুন বুঝলাম না একটু কই আরে আমি কি কবরস্থান যাইতেছি নাকি বুঝতেছি না হ্যাঁ আরে না এটা একটা গেছে গা এটা নট গেছে গা আমরা জলি দিলাম না না সভাপতি সব নিচে গেল কাম তো শেষে শুনলাম খালি বইয়া এরকম কাণ্ড তো দেখছি না আমি কুদুনি দিলাম না আমি হুং না মানুষ তাই শেয়ার যাইতেছে গা পেটলা মানুষ হইলে কি ওইতো ঘটনা কথা করে হাসে না না আমি আর 15-20 মিনিট থাক 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 আর তোমরা নাম কি তোমারে কইছি না শেয়ারের হয়ে গেছে এই যে আবার গেছে কি আরম্ভ হয়ে গেল মজাটা শেষ করে রে বড় জ্বালা বুঝছুন পেটলা মানুষই ভালা সুপার ছিল সবাই ভালা এরা সবাই ভালা সুপার ছিল গদ্দির মতন চতুর্দিকটা ভালা দেখ পাইছেন যারা তুমি পুরো ফেট বড় দরজা সিটকারীরা হাতে খুলে দরজার মধ্যে হাতে দিন লাগে না বোতাম খুলে পেটাই খুলে সবাই ভালা সম্মানের ভেড়া আমি লম্বা করতেছি না একেবারে সংক্ষেপের ভিতরে আছি ইমান তাকওয়া হাসিল করেন যুবক আমি কইতেছি যুবক দুইটা পাও ধরে কই যাইতেছি কলজার টুকরা যুবক আমারও তো যুবক অত্যন্ত ভালো পাই আমিও ভালো পাই কারণ যে সমাজটা যুবক নামাজি হয়ে গেছে যুবক ভালো হয়ে গেছে ওই সমাজের ভিতরে আমার আল্লাহকে আমি রহমত ঢাইলা দিই যুবক বাবা নামাজটা পড়ো আল্লাহর ইবাদত বন্দেগী করো তোমার কি লাগে টেহা লাগে গাড়ি লাগে নারী লাগে বাড়ি লাগে অট্টালিকা লাগে বিল্ডিং লাগে যা লাগে তুমি আল্লাহকে চাও আল্লাহকে চাইতে দেরি আমি দিতে দেরি করতাম না কারণ তুই আমার ইবাদত করো তুই আমারে গোলামি করতেছ আমার গোলামি করতেছ আমি তোর লাগে সমস্ত পৃথিবীর সব গোলাম বানায় দেব মো দুঃখ সুখ পাইনি কি আমি বুঝলাম না সুবহানাল্লাহ ইন্না লিল্লাহি জোরে কর সুবহানাল্লাহ অনকি সুবহানাল্লাহর ওয়াজ করুন না বড়া আমার হ্যাঁ মুসলমান ভাইরা আমার তাকওয়া দেখেন ঘটনা একটা মনে পড়ছে কইতাম কি ঈমানের তাকওয়া কইতাম ইন্দা বলল না করে কইতাম কি সালমান ফারসি নামে একজন সাহাবা তাকওয়া দেখেন 120 বছর বয়সের সময় তিনি বাবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ ইহুদির গোলাম ইহুদি ভাই ছাড়ে না তারে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে বুঝবেন ভালো করে জেলখানার মধ্যে ভিতরে বন্দি করে রাখছে ছাড়ে না নবীর দরবারে যাইতে দেয় না ইতিহাস লাম্বা সংক্ষেপে বলি এই খবর পৌঁছে গেল
আপনার আমার নবী বিশ্ব নবীর কানের ভিতরে। নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা খুলে বলতেছেন নবীর কাছে, নবী গো এমন এমন ঘটনা সালমান ফার্সির জেলখানার ভিতরে বন্দী করে রাখছে, ইহুদি তারা ছাড়ে না, কোন অপরাধ হয়েছে, কালিমা কেন পড়লো, কালিমা পড়ার অপরাধে বাবা ছাড়ে না। হযরত আলী কথাটা বলতেছেন অল্প দূরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁড়ায় রয়েছে। যেই সাহাবাটা কেমন সাহাবা গো, যেই সাহাবাটার শয়তানে ভয় করে। হযরত উমর এমন একজন সাহাবা, উনি যখন বাবা আলোচনা করতেন, উনি কোনো পরামর্শ দিতেন, ওনার পরামর্শে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে বন্ধু, কম বেশি হতে পারে 23 বার ওনার পরামর্শের উপরে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। কিরম সাহাবা, উনার পরামর্শের উপরে কম বেশি হতে পারে 23 বার করে কোরআনের আয়াত নাযিল হয়েছে। সাহাবারা কি মন, আল্লাহু আকবার, এমন ভাবে ডরাইছে। একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা আর নবী এক রাস্তা দাদা খাপসি কালা আউরতে খেলা দেখাইতেছে। সবাই রূপে বাজারে এরকম খেলা হয় না, বাকির মধ্যে কবরস্থান আছেন মানুষটি একটাও কথা কয় না, হয় না গো এরকম ছোটবেলা এরকম দেখছুন না? আর ছোটবেলাকে ও হন তো লাগে হরু তেরম বা খেলা দেখাইতেছে। নবী হেন্দা যা মা আয়েশা জিগা ইয়া রাসূলুল্লাহ এমনি এত বীর কে কলে খাপসি কালা আউরতে খেলা দেখাইতেছে। মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আইন যাই। তিনি কবার 1 মিনিট আধা মিনিট পরে দে মাশাআল্লাহ আউলা ফাতারে একটা দৌড় আরম্ভ হইছে। এই ব্যাগে না আউলা ফাতারে দৌড় বুঝছেন না? এনতে যদি বেহি দৌড় মারুন তাহলে দৌড়টা সিধা হইব যে বাবা না। আর এক জায়গাতে আমি দৌড় খাইছি তো, দৌড় কেবা খাইছেন, আমি কুকরাজার ওয়াজ গেছিলাম, এই টাইমে খুব গন্ডগোল, বাইরে অষ্টাপ মানুষও বেশি হয়েছে, 20 কোটি না কি জায়গার নাম ওয়াজ মানুষ অনেক হয়েছে। হেন আবার সিস্টেম একটা থাকে মার দেবা পাটটা হ্যাঁ বেড়ান বলেন বেটেন ওয়াজ করতাছি একটা মাইরা বেটেন ব্যক্তি এটার ভিতরে মানে আউলা ফাতারে দৌড় গুলির শব্দ হয়েছে, মানে কারা জানি ফরা সরাইছে যে এই শব্দ মানে এমন দৌড় ছায়া দিহি সভাপতি দৌড়ছে। আচ্ছা যে জায়গাতে সভাপতি দৌড়ে এন কি বক্তব্য দেওয়া যা সহ্য করে বলে বক্তব্য দেওয়া যা। আমি দিস না ভাই আমলো বেশি দৌড়, আমি কই কিরে কই দৌড়ি ছায়া দি মানে আউলা ফাতারে দৌড় পারে গে দিয়ে জ্বালা ওটা খারাপ হয়েছি। কেলে যে দৌড়লাম কোনটা বুঝলাম। কতক্ষণ পরে 5-10 মিনিট পরে আমার হেরা বিশ্বাস আমারে বিশ্বাস ক বুলবুলি হুজুর কো, আমি কই বুলবুলি হুজুর কো ওয়াজ আর ওয়াজ পরে টাইনা টুইনা নেয়া ক হুজুর এমনি খুব গোলাগুলি হইতাছে যে অনেকদিন আগে মানুষ মরছে, এই কিছুদিন আগে মরছেন না, পরে মানে যে কোন বেড়ে জানি ফটাস শব্দ খাই দিছে দৌড় আমার হুজুর আবার ওয়াজ করুন। আমি কইছি আমার আর ওয়াজ বার হইতো না, আমার আর খালি ফটাস বার হইতেছে। ওয়াজ বার হইবারে কই ওয়াজ আর হয় ওয়াজ আর হইব আন্ডা গুন্দা দৌড় হেই দিছে সবই দৌড় আতালে ফাতালে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে মা আয়েশা বলে নবী গো আউলা ফাতালে দৌড় কে? আমার দয়ার নবী মুস্কি হাসি দিয়া বলে, দয়ার নবী মুস্কি হাসি দিয়া বলে আয়েশা রে আমার সাহাবা উমর আইতাছে। সুবহানাল্লাহ কই আমার সাহাবা উমর আইতাছে। তাহলে কিরম ডরাইছে হযরত মা আয়েশা কো ইয়া রাসূলুল্লাহ আমরাও দৌড় দেই। নবী আমার মুস্কি হাসি দিয়ে বলেন ডাক দিয়ে নবী বলে আয়েশা রে ও আয়েশা আয়েশা গো ইনজিল তোমার সামনে খাড়া এত ডাব্বা আইতাছে। সুবহানাল্লাহ কথাটা বুঝছেন না? নাই নবী মানে কইতাছে আয়েশা ইনজিল তোমার সামনে, তার মানে আমি নবী তোমার সামনে খাড়া, এত সাহাবা আইতাছে, ইনজিল তোমার সামনে খাড়া এত ডাব্বা আইতাছে।
মুসলমান ভাইরা আমার, নবী আমার এমন দামি নবী, আজকে সত্য করে কোন নবীর সুন্নাত আপনার আমার শরীরের মধ্যে আছে, এক দুইজনের যদি আছে, এমনও মানুষ আছে পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত একটা সুন্নাত তার শরীরে নাই। আছে? কথা বেশি কয়ে যাচ্ছে নাকি? আছে না? মুসলমান ভাইরা আমার, ও কলিজার টুকরো যুবক, তুমি শুনে নাও, ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে ওমর ফারুক মনে জুনজলির কদর সাহাবা দাঁড়ায় রইছে। হযরত আলী যে নবীর লোকে কি বলছে, হযরতে আলী বলার লগে লগে হযরত ওমরে ডাক দিয়ে কয়, নবী গো, ও দয়ার নবী, সালমান ফার্সি বলে একটা শব্দ আমি ওমরের কানে আসছে, নবী গো বলেন সালমান ফার্সি কি হইছে? নবী আমার ডাক দিয়া বলে, সালমান ফার্সি ইহুদি আটকায়া রাখছে। হযরত ওমর বলে, নবী গো আমারে অর্ডার দেন, আমি গিয়া নিয়ে আসি। সুবহানাল্লাহ কয় না? দেখছো, আমারে অর্ডার দেন, আমি যাই। নবী কয়, না না, তুমি ওমরের রাগ বেশি, তোমার রাগ বেশি হন যেত না। আলীরে হরাইলেন, খালি হাতে আইছে। ওসমান গনি গেল রে, খালি হাতে আইছে রে বাবা। আবু বকর সিদ্দিক গেলেন, বাবা খালি হাতে আইছে। কয়জন গেল? দেখছো, রাও করে না? তিনজন গেছে। তিনজন খালি হাতে আইছে। হযরত ওমরে কয়, আমার বালাই আমি আইছে। সুবহানাল্লাহ বলে গেল। তিনজন যদি খালি হাতে আইছে, তো সাহাবার মধ্যে আমিও তো একজন সাহাবা, তা আমার বাবা মানে এমনি আইছে। হযরত ওমর কয়, নবী আমি যাই করে না। আল্লাহর নবী ডাক দিয়া কই রে, ও গো ওমর, তুমি যদি যাইতে হয় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন গল্প জিগাইতে লাগবো। কেমন দাম? আমি ময়মনসিংহে দাওয়াজ করতেছি, অসুবিধা দিতেছি কি? ডাইরেক্ট ছয়তাছি, যেটা আমরা বাসা করে রান্না করা চলে আর কি। এরপরে যদি ওয়াজ না বুঝুন তো পরে আনের আর বাসা নাই। না না, এরপরে আর বাসা নাই। তো এটা একটা লাস্ট বাসা। এই ওয়াজটা মস্ত করে লয়ে গেছে যদি বাইক গিয়া ময়মনসিংহের মতনে কইয়া বেডির লগে যদি কইতে হোক, আর ডালিং যদি ওয়াজটা করবো, ডালিং চিনলে না এবার কথা কইরা। আরে এটি তো আসুন কে, আমি প্রত্যেক দিন বাইক যায় হাই রে এনের বেডিরে দেখে কবেন, ডালিং আই লাভ ইউ। আসে কে বুড়া হয়ে গেছুন, তাও আর এই কথাটা কবেন। যদি আদরের পার্সেন্টেজ না পারে আমার খবর দেবেন। দেখ পানি পয়লার দিনে বসে একদিন পয়লার দিন একটু দেখছি করবো, পয়লার দিন আইলে কইলে বেড়ে করবো, বুড়া বসে না সবাই না, বুড়া বসে কথা হাসা না না। কিন্তু পরের দিন যদি কোন বেড়ি করবো না, এটা নতুবা ডাক হয়েছে আমার। সুবহানাল্লাহ, কথাটা কিন্তু অত্যন্ত সুন্দর। মা আয়েশা যদি কইছে, মা খাদিজা যদি কইছে, তা আন্নারা আমি কবে সলিমুদ্দিন, আমরা তো বেডির বুগুলো একদম কম দামি, কারণ আন্নারা আমার খাস লোক খারাপ দেখা আমরা বেডির বুগুলোকে আসি না, আমরা বেটেনদের সালাম দিই না, আমরা বেটেনদের হ্যান্ডশেক করি না, আমরা বেটেনদের বহুত কথা আছে। 20 টাকা 30 টাকা 10 টাকা 15 টাকা টেবিলের উপরে রয়েছে, এডিও আমরা নিগা জিগা কালা 15 টাকা কো, আর এই 15 টাকা 20 টাকা রয়েছে বেডির দেখলা সব নেতার পকড় ওরা, আর 10 টাকা হাও দিত না, খুচরা পয়সা দিও না। মা বোনে যদি ওয়াজ হইন না তাহে, তাহলে আমি আমার মা বোনটা আমি কইতাছি দয়া করিয়া এই 15-20 টাকাও যদি নেগা, 5 টাকাও যদি নেগা, 1 টাকাও যদি আনারা না দেয়, তাহলে প্রত্যেকটা জামাইয়ের পকেট থেকে ধামাকা চুরি করে। বেতনে যদি আবার কাল্লা কয় হুতায় বংশী কইয়া, না 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 না, আরে সাথী না, আনে সাথী না, আনে স্ত্রী আনে বান্দি, আনে বান্দি, জীবন সাথী, জান্নাতের সাথী, চাকরানি না। আনের স্ত্রীরা অন্যরকম জিনিস। আরে আনের স্ত্রী আনের বন্ধু, আনের স্ত্রী আপন মানুষ। স্ত্রী এটা একটা আলাদা শব্দ, আঙ্গুলের মধ্যে ধরবো, জোড়াই জোড়াই জান্নাতে জমলাবো। যে বেড়ার স্ত্রী নাই, যে বেড়ার বেড়ি নাই, হে বেড়ার জিগানছে বেড়ি কাশি যে আসুন কে আবার যে বেড়ার নাই, এই বেড়া মাইছো মাথা ফেলায় কান দেয়ারা কয় দুঃখটা তো বুঝলাম না, এলাকায় প্রায় জায়গা কয়ে যায়, বাবা রে তোমার বাবার যদি, তোমার মা মরে গেছে, তোমার বাবার যদি বয়স আছে, তুমি বাবা একটা জলদি করে বিয়া করে দাও তোমার আব্বারে। কে আরে বিয়া করা না, মানুষের লোক আরো বাহাদুরি করে, বলে আমার বাবা বিরাট বাবা, আমার বাবা বিয়ার নাম ইল না, জীবনও নাম লয় না, মানে আঙ্গা বায়াক পুত্রে ভিতরেটা বুঝবি না তুমি।
কইতে না বাহে ক্যারিটা কইবার পা হ্যাঁ এই সময় নেন মতন এর মান গাইলে বাহে কোন লাগে ভূতের হ্যাঁ বালা কাল আনতাছে একটা তুমি আঙ্গাইলে তো না আমি করবা করাই দিবা আন্নে বাপ হইয়া মানুষের লোক কইবেন আমার ভূতের আমি বিয়া করাই দেখো আমার বাবার আমি বিয়া করাই আমার আল্লাহ আরো সুখী হয়ে যাবে সুবহানাল্লাহ কই কে রানে সম্পত্তি নিব গাইডা হেডাবো এটার দিকে দান দাইল না যায় আমার আল্লাহ আরো সুখী হয়ে যাবো আর সম্পত্তি আল্লাহ আরো বাড়াই দেব ডরে করায় না এটা করুন না যে বাবা এটা কোনোদিনও করবেন না একটা বিয়া করাই দিবেন কারণ অন্যের স্ত্রী শ্বশুরের খেদমত যে এই হিসাবে করা হইতো না এবারে আল্লাহ রাগ করে বাইছো মাথা ফালায় ফালায় কান্দে সাথী থাকতে তো আবার দামও দিছে না থাকতে খালি নিটান কডর কডর লাগিয়ে দিয়েছে বিজেপি আর কংগ্রেস হ্যাঁ আজকের থেকে একটা ওয়াজ আমার লয়ে যান একটা ওয়াজ আপনি এই ওয়াজটা লন মুরব্বী বাবার থেকে যারা আসুন বেহে আমি গুনাহগার হবিবুর রহমানের এই কথা মানিয়া বেহে জাজির স্ত্রীর লগে হেন্সি করবেন একটা করে সালাম দিবেন মাথাটা আতায় দিবেন বাড়ির পক্ষে জয়েন থেকে আসুন কিবা না কিবা একটা খাওয়াই দিবেন গোল্লা লয়ে আসুন কবেন আকর খাও আর কাল্লার থেকে পারুন যদি দুহর হোক রাইত হোক এক থালির মধ্যে বইয়া আন্য হেরে দিবেন হ্যাঁ এরকম খাওয়া আনবার স্বামী স্ত্রীর মধ্যে জীবনের ঝগড়া হইতো না এই গড্ডা একটা মিনি মিনি জান্নাত হয়ে যাবে আরে জোরে কোন অন্য বেডির বুগুলোকে আশা দেয় অন্য বাবির বুগুলোকে আশা দেয় নিজের বেডির বুগুলো ফেসার মতন থাকে এর লেগে তো আজকে অশান্তি মারপিট ধাক্কাধাক্কি এরম মিল মহাব্বত হয়ে গেলে এটা কুটকাছারি বন্ধ হয়ে যাবো কোনো মমি সিংহা কোনো মুসলমান কুটকাছারি জানি লাগতো না থানার আশপাশে জান লাগতো না কে থানার মধ্যে জান লাগে আমি আল্লাহ টেনশন চাবেন আল্লাহ আমার এটা দাও চুরি করবো কেউ কথা বলে চুরি করবো রুপি থানার দরকারই নাই আমরা কিন্তু আমার অনুরোধ আমরা ভালো হয়ে যাই আমরা যদি কই ডাক জীবনে খাইতাম না আমরা যদি কই মদ জীবনে খাইতাম না এর আশেপাশে যাইতাম না এটা আল্লাহ কোরআনের নিষেধ জীবন আমরা থানা দরকারি বলবো না থানা আল্লাহ জিগেবো মে ভাই আয় না কে কথা কথা জানা নাই এর বলে এলো দরকারি আর ওখানে এরম হয়েছে এত দামি গাড়ি এটার ভিতরে বাসর বলে রয়েছে কোন পুলিশেও আছে মনে মনে কোন কি খাতরা রে হ্যাঁ এত দামি গাড়ির ভিতরে আমরা ভালো হয়ে যাই বেহের মালের থেকে অল্প অল্প পয়সা যদি আমরা এবার আল্লাহ কি বাস্তে মাল ছেড়ে দেই কোনদিনও খুদার কসম কমতো না আর ধন সম্পত্তি আল্লাহ বাড়ায় দিতে থাকবো সুবহানাল্লাহ লোন আমরা ভালো হই ওয়াদা করি জীবনে ডাক খাইতাম না জীবনে মদ খাইতাম না জীবনে গাঁজা খাইতাম না জীবনে কিছু খাইতাম না কতরিত আছে বাবারি টান মারে যে টান দা বলে চোখ দা সারে দোয়া কপাল ভরা যুবক তীর খেলা ইন্দা আছে না না বন্ধ হয়েছে হ্যাঁ আছে ও তীর খেলার আছে একটা আর একটা জায়গা কল কি দেখছ কল আত্মি দেখছি কল 60 মারবো আগুরি কই এলা ভালো হইয়াম তো ভালো হইয়াম তো এইটা শুরু হইলাতে করুন লাগবো ঘরের দরজার থেকে সুন্দর দামি ঘর বানায়া ঘরের দরজার কবজা যদি বালা নাও ঘরের দরজা যদি হিমুলের কাটো সুর ঢুকবো আইবো যাইবো ভাঙবো এই ঘরের দাম নাই এলাকা আপুর স্ত্রী বিয়া করার পরের থেকে প্রথম দিনের থেকে শুরু করুন লাগবো এই বিবির লগে জিন্দিগিতে আরম্ভ নিতে শুরু করুন লাগবো এই প্রত্যেকটা দোয়া কালাম সিস্টেম হিসেবে জান লাগবো যে কোনো কাম এইভাবে করুন লাগবো করার পর আল্লাহ রেখে লাগবো আল্লাহ বেসা দিত হয়ে গেছে একটা সন্তান দিও রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও ছেলে দাও মেয়ে দাও তোমার কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছে ইসমাঈল নবী জমিনের মধ্যে পাঠায় দিয়েছে আমরা চাইয়াম আব্দুল কাদের জিলানীর মতো নবী পাঠায় দিব আর আমরা মা বোনের ওয়াইনা কারণ এই যে মা বোনের পেটের মধ্যে হওয়ার পরে মা বোনের তো ডর বই একদম শেষ আগের মা বোনের কথাটা বলে সন্তান ফেরো আইলে কান্দাকাটি করছে মানামানি করছে এটা করছে হেটা করছে নমস করছে ওনার মা বোন এটা করে না আসার ফোন নম্বর বাইক কে হ্যাঁ নো টেনশন বই বই বাদান না দেখে টাইমে বউ ফেট কাটার বউ বছর ব্যবহার করে কথা কোন না কে কথা কোন টেনশনই নেই আর আগের মা বলে কাঁদছে স্বামীর বাবু ধরে কাঁদছে এইভাবে আহা ডরাচ্ছে আর ওনার মা বোন সার্থক বজে গেছে স্বামী হয়ে গেছে অস্থি খারাপ পেতেছেন না খারাপ পেতেছ স্বামী স্ত্রীর মধ্যে দুনুটা সার্থক বজে গেছে দুনুটা
আর আগের মামুনের স্বামীরে আহা রে উঠতে যাইতে ঠ্যাং লাগিয়া পড়লে বেডি কি মুরব্বী হাসা করো 1910 বার মাপ চাইছে। মানুষের লোক কইছে কি করলাম সারাদিন বলে ভালো লাগছে না, আর ওখান বেলা মারা হলে তোমার কাতারি করছে মানে এমন অবস্থা, মানে মিল মহব্বত সব শেষ। এহের নাম ধরে দেয় স্ট্যান্ডার্ড কলেজে ব্যাক করতে যায়, এহের নাম ধরে দেয়, এহের নাম ধরে দেয়, হ্যাঁ এটার নাম ধরে দেয় সলিমুদ্দিন, এটা কো মানে দুইটা এবার ডাহাডাহি করে, বিহার পরে ওটা হ্যাঁ মাশাআল্লাহ এই বেড়ির করতে খোলাপান একটা হয়ে গেছে সারা। সারা সবসময় শুনে সলিমুদ্দিন এর ভাইও মানে কই যাও, এরা যখন এটা শুনে সারা একদিন একটু ডান লইয়া দোলা বালু খেলে এই বাপ মা জানি কই গেছে আয়া শুনে ছোট বাচ্চা তো দোলা বালু খেলে এটাতে এ আসছিস থেকে হে আসছিস না সলিমুদ্দিন মানে এরা দুইটা হইন না সর্বনাশ, তোমার ফুলা আমার ফুলা দুজনের নাম ধরে রাখে কখন কি করা কইটারে বাপ মা ডাকি আইতে না কই কিবা তুমি আমার বাপ দেখো ডাকি তো হিয়াইতো কপাল বেশি স্ট্যান্ডার্ডে ক্ষতিও মনে রাখবেন, অতিরিক্ত স্ট্যান্ডার্ড করবেন, উল্টা চলবেন, উল্টা বাজাবেন। কিছু উল্টার বাজি করি খারাপ পাইতেছেন কি, উল্টা চলবেন আর উল্টা বাজাবেন। যদি কোন ঠগায় খাইবেন পাহেন আইনের খান লাগবে, এটা কি হল ঠগা ঠগি কইরা বাবা কামাই করলেন কেউই দেখছে না, দেখছে গেলা কারণ কিনছে 50 টাকা, দুই বন্ধু 25 টাকা 25 টাকা, ছোট বন্ধু একটা দেখা আছে 50 টাকা, কলে তোরটা কলে কাডল খাওয়ার টাইমে খাই আলবাম বেশি বাদ করার টাইমে যার সামনে জয়টা বেশি সমান সমান পেশে দেবো। এক নম্বর বন্ধু কাডল খাওয়া শুরু করে দিলে বাবা, যার পয়সা বাবা যা দেখে চালাক এখানে বাবা একটা বেশি সামনে রাখে আর 10টা বেশি পেটের ভিতরে, তো দুজনে কারোর হ্যাপ থেকে বেশি খাইছে কিন্তু বেশি হিসাব করে দেখে যেটা বলবো এটার সামনে বেশি 50টার মতন, এর সামনে মাত্র 10টা। এখন ইন্নালিল্লাহ কারোর খাইলে আমার থেকে বেশি বেশি কোলানে কই লিব ওই দেখো বেশি কই কথা মানে বেশি কই কেন হেডে 50টা খায় আর সমান ভাগ করতে করাম থই না 8-9টা খাইছেন, যদি আনের দিন লাগতো না খাইছে তো হ্যাঁ বেশি ব্যক্তি যে ফেরো বাড়ি গেছে, হ্যাঁ সবাই হ্যাঁ বেশি খাইছে ফেটার ভিতরে বেশি দিয়ে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে ঘুর 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 করে ডাক আরম্ভ হয়ে গেছে, জ্বর উঠতে পড়ছে কাটলের গোড়া গো এমনি জ্বর উঠতে পড়ছে, মাথার পানি ডালা শুরু করছে, সবই হইতে পড়ছে। ফজরের টাইমে রে বাবা একটা ডাক দিছে, আতা পাতা করে বসছে লাউগুড়ির তলের মধ্যে গেহাইরা বাবা বইছে, কমসে কম 50টা কাটলের গোড়া করেছে, ঘরের মধ্যে হচ্ছে মাশাআল্লাহ শরীরটা পাতলা হচ্ছে, এমন ভাবে মেঘ আইছে মেঘে সারা কাটলের গোড়া সব হয়ে গেছে। হ্যাঁ তো দেখছে হইতা সারা রাত রঘুমা হইতা ঘুম 10টা বাজাইছে, বেড়ে গেছে বাইরে গিয়া দেখে তোর তো কাটলের গোড়াটি হয়ে রয়েছে, বেরিয়ে শুনলাম সারা রাত কোহাইছে জ্বরটা হয়েছে, যদি আমারও কপাল পালা কাটা জানে কাটল ভেঙে ঠিক গেছে, গোড়াটি লয়ে গা একটু সুন্দর করে ভর্তা বানায় জ্বরের মুখ খাওয়াই দেয়। এমন মজা বানায় ভর্তা বানাইলো 10টার সময় উঠছে, উঠতে দেখে জাল জাল মানে মুখটা তো কিছু তিতা তিতা জ্বর, কারণের ভর্তা দেওয়ার পরে 4-5 নলা খায় এক স্বাদ হয়েছে, কিন্তু কারণের ঘুড়ি বেরিয়ে কই বেরিয়ে কপাল বালা খায় ককে কই ঘরের পাশে গিয়া দেখি কেনা জানি কারণের ঘুড়িটা দিয়েছে, এখন ইন্নালিল্লাহ কি করছে ঘরের পাশে কহ এখন তো কয় না ডরে, এ যদি কয়ে আমি সারা জীবনে বেরি করবো না নাই ডরের ঠেলা কয় না, এমনে মনে কো আল্লাহ ঠগাইলে ভাহানা খাওয়া লাগে,
সংক্ষেপে বুঝাই দিলাম, কথাটা কিন্তু ওজনের, আশা ফালাই দিন না যে মুড়ি মেরে ধরলে কথাটা খুব ওজনের। মুসলমান ভাইয়ের আমার, কথাটা খুব দামি কথা। অপরে ঠকাইলে ভাবছেন আপনি নিজে জিতছেন, না না না, একদিন না একদিন এই ঠকানির বেলার মধ্যে আপনি পড়বেন। একটু লম্বা হয়ে গেছে, খারাপ পাইছেন না? আরো লম্বা করি, 3 বছর রানিং ওয়াজ, আরো লম্বা করি। সারা রাত শহীদ সারা রাত বলে না। মুসলমান ভাইয়ের আমার, একটু ঘুমাইছি না রে বাবা, ডাইরেক্ট লক্ষ্মীমপুরতে আসছি, বহুত কষ্ট হয়েছে। এই যে কালার আদরণীটাও এই যে লগে, এই যে এটা দিছে কালা লক্ষ্মীমপুর, একটু ঘুমাই গেছি না। খালি আজকে এই যে দুজন ছাত্রী সেক্রেটারি ছাত্রীর জামাই কইলাম না যে সবার হে ইমাম যেটা হে ও ছাত্রীর জামাই যদি মিস করে বই, যদি দুনো ছাত্রীর ধরে মাস শুরু করে কারণ ঠিক আছে, তখন হুজুর আইছে না দামাটা দিই কয়েকটা নাকি ভেন্ডা যদি দেয় নাকি হ্যাঁ করে বাঁচা লাগে। মুসলমান ভাইয়ের আমার, আমি বলছিলাম প্রত্যেকটা যুবককে আমি বলছি, স্বামী স্ত্রীর মিল রাখো, ভালোবাসা রাখো, তোমার স্ত্রীর তুমি সাজায় রাখো, তোমার স্ত্রীর মহাব্বত করো, তোমার স্ত্রীর বলা পাও, তোমার মনে চাইছে বাবা বাঘের বাসে উড়াইতা, তোমার স্ত্রীর উড়াও, তুমি কাজিরঙ্গা যাও, কি করো করো, স্ত্রীর লয়া যা করবারে সবগুলি ইবাদতের মধ্যে পড়বে। নিজের স্ত্রীর খুশি করবার লাগিয়া। আর আমার মধ্যে কিছু মানুষ আছে আবার দেখবেন পর্দার ভিতরে হামাই যেতেছে, তারা কোনো বাড়ি বাড়ি না, হ্যাঁ খালি ঘুরে এনু হেনু পার্ক যাইতে লইয়া যান, অসুবিধা কিলো কাজের দেখেন মাঝে মাঝে গাড়িটা ঘুরায়, জীবনে বেডের গাড়িতে উঠাইছে না, বুড়া বসে একদিন উঠাইছে, বেরিত তো মাশাল্লাহ কাউ রূপপুরি যাইতে যাইতে 4বার বমি করছে, গাড়ির গন্ধ লইবার না, উড়াইছি না, মাঝে মাঝে গাড়িতে উড়াইবেন ঘুরাইবেন লইয়া লইয়া আঙ্গুলো ধরবে থেকে ভালোবাসা। আল্লাহ আকবার, হযরত মায়েশা বিশ্ব নবী আল্লাহর ঘরে যার দাম, হেইলা যদি রাত করে সানি রাত করে দৌড় খেলছে, সুবহানাল্লাহ, মায়েশার হলে দৌড় খেলছে। একদিন আগে গেছে দেখে আয়েশার মন ছোট হয়ে গেছে, আরেকদিন নবী জান্না বাসে বসে আয়েশার আগে দিছে, আয়েশা খুশি হয়ে গেছে, নবীজি কর কাট কোট, সুবহানাল্লাহ, দেখছো। আর আমরা তারে দৌড় দিব, আমরা তারে আচ্ছা দোয়া করে মরে না, মরলে আর একটা কথা করে হাসান না। আমরা মা বোনও গাউরা, আমরা মা বোনটি স্বামীর সামনে সাজে না, হুন্নালা যদি বিয়ের বাদ যাইব সাজার তামসা দেখ পারেন, স্বামীরে খুশি করবার লাগে করে না, স্বামীরে খুশি করবার লাগে যদি মা বোনে করে, ইবাদতের মধ্যে কোনো জোরে করে সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন আমি কইতেছি, এটা যুবক আর মুরব্বির কথা না, প্রত্যেকটা মানুষ আপনার স্ত্রীর লগে তাবলীগ আগে চালান, আপনার স্ত্রীর লগে দাওয়াতের কাম আগে চালান। আল্লাহু আকবার, গড্ডা এমন সুন্দর হইব, ফুলাফানেও দেখবো, বাবার মায়ের দেখছি জীবনে কাজ চালায়, বাবার মায়ের দেখছি এক লোকে খানা খা, এই সবক আর ফুলারে সে আর লাগতো না, বেডিরে বিয়া করে দিন পরের দিন এক লোকে খাইব, সুবহানাল্লাহ। কালা খাবেন তো আবার এটা কোন ভাষা? জি, এক লোকের নিজের স্ত্রীর লোকে বইবেন খাইবেন, 40 বছর বয়সে দিয়ে কিছে বইবেন পুরানা দেব প্রথম কালা একটু অসুবিধা হইলে হইতে পারে, কেন হইতো না এরকম না, কারণ পুরানা একটা বারে দেখতো না, একটা কে করবো বড় ভাই দেখো কি আর বলছে নতুন ভাইটা এটা দেখবো পরে কি পরে যদি ডাক্তার জিগা বাবা মায়ের কি অসুখ যদি না সব যায় আছে। আর বেটেন হলো সাতবাজি হাদিস আছে, সব কথা বেটির লোকে করবে, 1-2টা কথা গোপনে যে রেডি করতে যায়, এডি কইলে বিপদ আছে, এডি কইবেন আরেকদিন মারবার যাইবার আগে কইবে যে কয়ে দেন, সব শেষ। যেরম রাগি উঠুক আর কিচ্ছু করা হইতে না, কিছুগুলি কথা যদি কোন নিষেধ আছে, মারবার আগে কব দিদি আগেটা বাপ, তখন আর রাগ শেষ হয়ে যাবো, কারণ এই কয়ে গেছে, কিছুগুলি কথা কোন যেত না। আর বেটেন হলো সার্থকবাজি, আর যারা ভাবে যে আমার জান্নাতের স্বামী, ইয়া জীবন বড় আন্নের মেহনত করবো, জীবন বড় আন্নের খুশি করবার লাগে সব কাজ করবো, সুবহানাল্লাহ। আর যারা মুহের সার্থক, ইয়া খালি উর্বর্গ করবো আর আন্নের ধ্বংস করবো, আছে না এই ধরনের খাসলুতা স্ত্রীর কথা আছে না? নাই জামাইয়ের বুগুলো বয়ে বইয়া জামাইরে দেখাবার লাগে কান দেয়,
অসুখ যে জামায় কান্দে, আল্লাহ দরকার হলে আমার নেওগা, আমার জামাইরে বাঁচায় রাখ। আছে নাই তা কথা করে, আসলে নাই? ও আল্লাহ কি বেমার দিছ রে, দরকার বললে তুমি আমার নেও, আমার জামাইরে বাঁচায় রাখ। এমন ভাবে দোয়া করে, আসলে মুহে অন্তরে না, মুহে করে জামাইরে খুশি করার লাগিয়া, আর অন্তরের দোয়া হইল নামাজ পড়বে, মুনাজাতের মধ্যে বলবে আল্লাহ আমার জান্নাতের স্বামীরে তুমি ভালো করো, তোমার থেকে বড় ডাক্তার পৃথিবীর জমিনে নাই। এর দোয়া। আর যে তার দেখবেন বুগুলো বইবে সম্পত্তির লোভে করে, আল্লাহ আমার এনেগা, আমার জামাইটাকে বাঁচায় রাখ, কালি আইনের সঙ্গে বইবে দোয়া করে। পট করে গরু একটা মাথার মধ্যে সারি বাজায় লইয়া করে গরম হয়ে গেছে। এই রোগী বেটা ছায়া দেখে গরু, রোগী যে দোয়া করলো বেড়ি আমারে সেটা পরীক্ষা করে নাই, মানে কি দেখো বেড়ি ছায়া দেখে গো এই বড় মাথা, গরুর মাথার যে সরিয়া বাজায় লই আসে, বেড়ি দেখা বিছনাতে ফাল দেখো আজরাইল রুগী আমি না, হ্যাঁ আমি এমনি করছিলাম, শেষ 1 সেকেন্ডে দোয়া পাল্টাইছে। মুসলমান ভাইয়ের আমার, মা বলে কইব আল্লাহ বললাম কইতেছি না, ওগো মা স্বামীরে খুশি করার জন্য যা বলেন বলেন, স্বামীরে খুশি করার জন্য অন্তর থেকে বলেন। ও খালি লম্বা হয়ে গেছে, লম্বা দিকে যাই না। সালমান ফার্সির কথাটা মনে আছে না নাই? থাকেন নাকি? শেষ করতাম। ইমানের তাকওয়া আছে তো, কথা বলে আছে তো মুসলমান দাদারা। হযরতে ওমর বাবা যাইতে চাইলে আল্লাহর কাছে নবী কয় জিগাইতে লাগবো, রাগ বেশি কথা না বলে। হযরতে ওমর বাড়িতে গেলেন, ছোটখাটো তৌরাল বড় তৌরাল যত আছে রে সবগুলি বুঝা বাইন্দা, তার মানে ওমরের কথা হইল বুঝা বাইন্দা নবীর সামনে দেখ খালি হাতে যাইবো, এমন ভাবে ঘরের ভিতরে তৌরাল বললেন, সব আটটার বুঝা বানাইলো। নবী আমার এই দিকে আল্লাহর কাছে আতরে বলতেছেন, ওগো দয়ার আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, ও রাব্বুল আলামিন, আমার ওমর যাইতেছে সালমান ফার্সিকে আনার জন্য, বড় বড় আল্লাহ যাওয়ার ইজাজত আছে নি? আমার আল্লাহ বলে নবী গো যাইতে দেন, আজকের দিনের জন্য আমি উমরের রাগ রেফানি কইরা দিব, আজকাল লাগে আমি রাগটা হানি করে দেন। মুসলমান ভাইরা আমার, ও ভাইজান, হযরত ওমর যখন তওরাল গুলি নবীর সামনে জমা দিল, হযরত ওমর তওরাল জমা দেওয়ার পর নবী ডাক দিয়া বলে, ওমর জমা দিছো কে? বলে আপনি না বলছেন আমার রাগ বেশি। হযরত ওমর বলছেন আপনি না বলছেন আমার রাগ বেশি। নবী বলে ওমর আমার আল্লাহ বলছে তোমার রাগ উঠবে না, চলো চলো তুমি আর আমি যাব সালমান ফার্সিকে জেলখানা থেকে ছুটায় আনার জন্য। বন্ধু দুজন রওনা হয়ে গেলেন। বাবা ইহুদির কাছে গেল, লম্বা ঘটনা হইতেছে, চুমু করে বলতেছি। ইহুদির কাছে গেলেন, ইহুদি ডাক দিয়ে বলে ছাড়বো না। বলে কেন? বলে একটা শর্ত মানা লাগবে। বলে কি শর্ত? বলে 100 খেজুর গাছ লাগাও, এরপরে খেজুর গাছ হওয়া লাগবে, এই খেজুর গাছে খেজুর ধরা লাগবে, এই খেজুর পাকবো, এরপরে আমি খাইবো, এরপরে ছাড়বো। এমন কথা বলার পর হযরত ওমর তো রাগ কমানে আছে, কিন্তু রসিকতারও রাগ আছে। রসিকতার রাগ বুঝে না, মহব্বতের রাগ আছে। হযরত ওমর তো কিছু কইবার হবে না, আটকাস লাগবে নবী গো, এ বলে বাংলা খেজুর একটু আইনা যদি আমার একটু অভাব দিতে বাংলা খেজুরটা খাওয়াইতাম। আল্লাহ নবী ওমর সারে না, ঘরের থেকে বাবা জেলখানার ভিতরের থেকে বাবা বন্দিখানার থেকে বাবা সালমান ফার্সির কানের মধ্যে আওয়াজ ডাক দিয়া বলে, নবী গো আপনারা আসতে দেয় না আমার কাছে, তবে নবী একটা কথা আগে শুনে নেন। ওগো দয়ার নবী, আগে পারেন যদি আপনি আমার একটু পানি খাওয়ান। করে কেন? বলে আজকে 3টা দিন হয়ে যায়, ও দয়ার নবী আমি সালমান ফার্সির কলিজা ফাটিয়া যাইতেছে একটু পানির পিপাসার জন্য। এমন কোনদিন আপনার আমার জীবনে হয় নাই। ও মুসলমান বাবা রে, ইমানের পরীক্ষা এমন, ইমানের তাকওয়া এমন, কত কষ্ট করলো সাহাবারা,
এরপরেও যারা পরিমাণ দিনের থেকে বঞ্চিত হয়েছে না রে মুসলমান। এই বছরও দেখে আসলাম, এই তো 2-2.5 মাস 3 মাস হয়ে গেছে কাবা ঘর তো করে আসছে রে বন্ধু। কেন বারবার কেন যায়? জায়গা গলির মধ্যে গেলে চোখের পানি রাখা যায় না রে বন্ধু। ওই জায়গার মধ্যে গেলে বাবা কত কান্না চোখের পানির থেকে বাহির হয়ে যায়, চোখ থেকে বাবা কত পানি বাহির হয় কেন জানেননি? ওই জায়গার মধ্যে গেলে ইতিহাস মনে পড়ে যা বাবা, কোরআন হাদিসের কথা যতটুকু জানি জায়গার মধ্যে গেলে বাবা শুনলে পড়ে যা। জায়গার মধ্যে গেলে বাবা মোহাব্বত রাখা যায়, মোহাব্বত অন্তরের থেকে বাবা মোহাব্বতের ঢেউ ওঠে যা। কারণ আমি বহুত মুরব্বী মানুষ দেখছি, চোখ থেকে পানি পড়ে বাবা, শব্দ নাই, দাঁড়িয়ে থেকে ভিজে ভিজে পড়ে। বহুত যুবক দেখছি দাঁড়ায় কান্দে। কেন কান্দে রে বাবা? ওই জায়গার মধ্যে কান্নার কারণ তাদের প্রতি তাদের অন্তরে বিশ্ব নবীর ভালোবাসাটা বেশি। আজকে আপনার আমার নাই, কেন নাই? এই প্রশ্ন নিজে করেন। কিন্তু আমার আল্লাহ যে বলছে, এ জগতের মানুষ তোরা আমার বন্ধুরে কেমন ভালোবাসবি জানোস নি? তোদের সন্তান, তোদের মা, তোদের বাবা। আপনার বাবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, দৌড় দিয়ে বাবা চিৎকার মারবেন, আইরে কানতে কানতে পাগল হয়ে যাবে। মা যদি কি বাবা দুঃখ হয়েছে কানতে কানতে পাগল হয়ে যাবে। আর আমার নবীরে এত মারা মারলো, এত পাথর মারলো, এত কষ্ট দিল, আপনার আমার চোখ থেকে কেন পানি আসে না? বোঝা গেছে নবীর ভালোবাসা মোহাব্বত অন্তরে তেমন নাই। কিন্তু আল্লাহ যে বলছে, এ মানুষ শুনে রে, তোদের সন্তান, তোদের মা, তোদের বাবা, তোদের স্ত্রী, তোদের ভালোবাসা সবচেয়ে থেকে তোদের সন্তান, তোদের ধন সম্পত্তি, টাকা পয়সা সবচেয়ে থেকে বেশি ভালোবাসতে হবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কেমন ভালোবাসেন নিজে পরীক্ষা করেন। কারণ ওই মুসলমান, তুমি কি বুঝো না তোমারে কে সুপারিশ করবে? তুমি কি জানো আরে বাবা, হাসরের জমিনটা যেদিন কায়েম হয়ে যাবে, এক ফোঁটা পানি যদি নবীর মুহাব্বতে তোমার বাহির না হয়, তুমি কেমন উম্মত? হাসরের জমিনটা যেদিন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পড়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আদাত মাথার উপরে বাবা বেল থাকবে, সূর্য থাকবে, মস্তক গলি গলে 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 বাবা পানি দিতে মানুষ মস্তক খাইবে। মানুষের এতই পানি পিপাস লাগবে, পানি কোথায় পাবে? এ মুসলমান, এমন একটা কঠিন জিন্দেগি হাসরের জমিনের দিনে হয়ে যাবে। ওই টাইমের মধ্যে নবী আমার কেমন নবী বুঝলাম রে বাবা, নবীর উম্মত হয়ে মুসা নবী সিজদার মধ্যে পড়ে উম্মতের কথা ভুলে যাবে। মুসা নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী সিজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী পড়ে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নাফসি। কিন্তু একমাত্র মদিনার কামলিওয়ালা আপনার আমার নবী সিজদার মধ্যে পড়ে নিজের কথা বলবে না, আমার আল্লাহর কাছে বলবে, রব্বি হাবলি উম্মতি। আজকে সেই মুসলমান নবীর ভালোবাসা আপনার আমার অন্তরে নাই। সিজদার মধ্যে পড়ে বলবে, উম্মতি উম্মতি। কেমন নবী রে বাবা? আজকে নবীর উম্মত হয়ে নবীরে চিনলাম না। নবী সাহাবাদের মধ্যে থেকে যদি অল্প সময়ের জন্য তারা নবী কোথাও যাইতেন, সাহাবারা পাগল হয়ে যাইতো, নবী কোথায়, নবী কোথায়? হযরতে হানজালা খালি শুনছেন, কে জানি বলছে নবী না। স্ত্রীর সাথে সহবাস করে বাবা ফরজ গোসল করবে, পানি হাতে, মানে মগ হাতে নি, মাথায় পানি দিবে।
কানের মধ্যে আওয়াজ আইছে কুতিলা মুহাম্মদ নাউজুবিল্লাহ, নবী নাই নবী নাই শব্দটা শুনে বাবা পানি আর শরীরে দিল না, ডাক দিয়া বলে বিবি রে, বিবি রে তোরাও দাও। বলে কি করবেন? বলে যুদ্ধের ময়দানে যাব। বলে কেন? বলে আমার কানে আওয়াজ আইছে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না। ডাক দিয়া বলে স্বামী আপনার শরীর না পাক, ফরজ গোসল না করে যান। বলে বিবি ফরজ গোসল কার জন্য করবো রে? বিবি রে দাবি ছেড়ে দাও, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মরে যাই জান্নাতে দেখা হবে। মুসলমান ভাইয়ের আমার, 2-2.5 মাস 3 মাস হয়েছে বাবা, জায়গা দেখে আসছি, চোখের পানি রাখতে পারি না বাবা, গেলে কান্দ। কেমন নবী চিনলেন না? নবীর ভালোবাসা মোহাম্মত জমিনের মধ্যে জীবিত থাকা অবস্থায় কোন মানুষ যদি বন্ধু জামানার মধ্যে বাঁচিয়া আছে, কত মানুষই তো স্বপ্নে দেখলেন, বাবারে দেখেন, মারে দেখেন, বন্ধুরে দেখেন, কত মানুষ দেখলেন। ওগো মুসলমান, তুমি যদি একবার ঘুমের ভিতরে মদিনার কামলিওয়ালারা যদি একবার কেউ ওই স্বপ্নে দেখতে পারে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে বাবা। চেষ্টাও করলেন না, এই জন্যই নবীরে তো বাবা ভালোবাসলেন, বাবা মহব্বত করেন। নবী তো এখন নাই, নবী কোথায়? মদিনার কামলিওয়ালা রওজা মুবারকে শুয়ে আছে। এই জন্যই নবীর নায়েবে রাসূল তালিবুল ইলম রে বাবা ভালোবাসেন, তালিবুল ইলমকে মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করেন। কোন একটা তালিবুল ইলম যদি শুনেন বাবা নাই মা নাই, তারে রাস্তার মধ্যে পাইছেন বা ভাগে খাওয়াইতেছেন, আপনি তারে বাবার মতন আদর করেন, মাথার মধ্যে হাত রাখেন, তারে এমন করে জড়ায়া ধরেন, পারেন যদি 10 টাকা দেন, এমন মোহাম্মত করবেন। কারণ যেই ছাত্ররা মা নাই বাবা নাই, বাবা রে তারে বাবার মতন আদর এই জন্যই করতে বললাম, কারণ ছাত্রটার মা যার নাই, যার বাবা নাই, এমন ছাত্র যদি মাদ্রাসায় আছে রে বাবা, তার পাশে বসবে, রাত্রে দেখবেন শুয়ে শুয়ে একা একা বাবা কান্দে। বাবার বেদনা বলবো কি বলবো রে বাবা, আমার বেদনা বলতে পারি না, ভালো করে করতে পারি না রে বাবা। আজকে আমার মা জননী জীবিত, আমার মা জননী এখন আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করো। কারণ বন্ধুরা আমার, যত রাত্রেই যায় ঘরে যায়, যত রাত্রেই বাড়িতে যায়, 2টা-3টা বাজেও যদি গিয়া দেখি আমার মা জননী তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরে আমার জন্য দোয়া করে। কতদিন বলছি মাগো ঘুমা যাও, আপনার ব্যাপার হয়ে যাইতে পারে, অসুস্থ হয়ে যাইতে পারেন, ঘুমান। আমারে বলে বাবা হবিবুর রহমান, বাড়িতে না আসা পর্যন্ত আমার চোখে ঘুম হয় না। বলেন আজকে যদি ওই টাইমের যেমন কথা মা জননী বলে, যদি বাপজান থাকতো বাবাও একই কথা বলতো হবিবুর রহমান, কিন্তু চিরদিনের জন্য এই কথা ডাক্তার থেকে আমি হবিবুর রহমান বঞ্চিত হয়ে গেলাম। বাবার কি আদর নসিবে আমার ঘরে না। আপনারা বহুতে বাবার আদর পাইছেন, আমার জীবনের মধ্যে বাবার আদর আমি পাই নাই। মাঝে মাঝে মনে মনে লাগে কেমন জানেননি, আমার বাবা যদি থাকতো, ডাক দিলে জানি কেমন লাগতো, আর আমার বাবা জানি আমার কেমন লাগতো। আজকে একটা ভাই কি জিনিস পায়ের আদর আমার জীবনের নসিবে আমার ঘরে নাই। আজকে আমার বোন একটা বোনের আদর আমার জীবনের মধ্যে নসিবে ঘরে নাই।
এই জন্যই যার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আদর নসিবে ঘটার পরেও তুমি তোমার বাবা মার কদর বুঝলা না। তোমার বাবা মা কত দামি, তুমি তোমার বাবা মার সম্মান বুঝলো না। তোমার বাবা মা কত দামি, আর আমাদের নসিবে নাই। থাকলে আমার মনে হয় আমার বাবুজান আমি কাঁধে নিয়ে কামা করতাম। মাঝে মাঝে আমার এমন মনে হয় কোন জায়গার মধ্যে ভালো করে আমি বাবা মা করতে পারি না। মাঝে মাঝে এমন মনে হয় কত মানুষ তো বাবা ডাকলে বলে আমার বাবার মতন লাগে না। মুসলমান এই জন্যই বলি যার মা বাবা চলে গেছে, কবরের মধ্যে চলে গেছে রে জবান, তারই বলি বাবা ও এলাকাবাসী মানুষ যদি পারে আমার পরামর্শটা মানিয়া রে বাবা, কবরের পাশে যাইয়া আপনি দুইটা হাত নিজ হাতে উঠাইয়া বলবেন আল্লাহ বাবা মা চলে গেল, জানি না অন্ধকার কবরের ভিতরে কেমন আছে গো আল্লাহ। আমার বাবা মারে তুমি আমার বাবা মারে কবরের ভিতরে একটা জান্নাতের বিছানা বিছায়া দাও। এমন ভাবে দোয়া করবো 1000 টাকার মালিক যদি আপনি আজকে হয়ে থাকেন, কোটি টাকার মালিক হয়ে থাকেন, আর যদি বাবা মা ডাকের থেকে বঞ্চিত হয়ে গেছেন রে বাবা, আপনার ঘরে শান্তি বলা জিনিস আপনার অন্তরে লাগে না। কারণ বাড়িতে ঢুকার পরে ডাক দিতেন আব্বা, এই ডাকটা দেওয়ার লগে লগে বাবা অন্তরে ঠান্ডা হয়ে যাইত। যাদের মা বাবা চলে গেছে রে, তাদের মা বাবা কি হালতে আছে জানি না, তবে আমি আপনার কাছে অনুরোধ করবো আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবা মার কবরের ভিতরে যাতে জান্নাতের বাগান বানায়া দেয়, জান্নাতের বিছানা বিছায়া দেয়।